আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি পুরো ভিডিওটি দেখে ভালো লাগবে। তো প্রথমেই দেখলেন অনেকগুলা ডিম একসাথে আনা হয়েছে। তো প্রায় ৬-৭টা ডিম ভেঙেও গেছে। আর এই মাসেও আমি লিস্ট করে যা যা আমার ঘরে নাই সব কিছু বাজার করিয়ে নিলাম। আর আমি এভাবেই সব প্রতি মাসে করি, একটা লিস্ট তৈরি করি যে কী কী আছে আর কী কী নেই। যেগুলা নেই ওইগুলো আনিয়ে নেই। আর দেখেন সবজির অবস্থা, অল্প কয়টা সবজি আনতে বলেছিলাম আদিবার আব্বুকে, উনি কত সবজি নিয়ে আসছেন। তো যাই হোক, এই সবজি আমি ফ্রিজে রেখে অল্প অল্প করে খাবো, সমস্যা নাই। তো দেখেন আমার ছেলে মেয়ে সব কিছু ব্যাগ থেকে বের করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো বাজার আনলে ওদের জন্য মেলা বসিয়ে দেয়। তো যাই হোক, আমি অল্প অল্প করে সব কিছু ধুয়ে সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর ওইদিকে চানাচুর আর মুড়ি হালকা করে ছেলে তারপর বয়মে রাখবো, কারণ চানাচুরে অনেক লবণ থাকে আর মুড়িতে ভালো ভালো থাকতে পারে। তো যাই হোক, আমি যেদিন বাজার করানো হয় ওই দিন আমি খুবই ব্যস্ত থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন বয়ামের মুখার মধ্যে অনেক বালু জমে আছে, সবগুলো আমি মুছে তারপর একে একে সাজিয়ে রাখবো বয়ামগুলা। তো ওইভাবেই চলে। ওইদিকে আদিবার স্কুলও খুলে যাবে জানুয়ারির 1 তারিখে। তো আমি চেষ্টা করতেছি আদিবার স্কুল খোলার আগে এক্সট্রা কাজগুলো গুছিয়ে রাখার। তো প্ল্যান অনুযায়ী আমি সবগুলা গুছিয়ে নিতেছি, কারণ ছোট্ট 2 বাচ্চা নিয়ে সকালবেলা স্কুলে যাওয়া, আবার এসে তাড়াহুড়া করে কোনো রকম রান্নাটা করি। তো যাই হোক, এক্সট্রা কাজগুলো করে রাখলে আমার সব কিছু করতে খুবই ইজি হবে। তো আমি আমার স্বাদ এবং সাধ্যর মধ্যে সব কিছু মেনটেন করে চলি। আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে এতটুকুর ভিতরেই আমি চলার চেষ্টা করি। আমার বাড়তি কোনো চাহিদা নেই, এত রং তামাশাও আমি করি না। আমি খুবই সিম্পলভাবে চলতেই পছন্দ করি। তো যাই হোক, ভবিষ্যতের চিন্তা তো করতে হবে, কারণ এখন 2টা বাচ্চা আছে আল্লাহ দিয়েছেন। তো এক সময় আমি নিজের কাপড় চোপড় এটা সেটা কিনে নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, যে কোনটা কিনলে ভালো হবে, কোনটা পরলে ভালো হবে, এই চিন্তা ছিল। কিন্তু এখন আর এই চিন্তা মাথায় নেই, কারণ এখন চিন্তা করি যে কোনটা পরলে আমার মেয়েকে ভালো লাগবে, কোন ড্রেসটা আমার মেয়েকে মানাবে, ওই চিন্তা করি। আর স্বাদ এবং সাধ্যের মধ্যে এটাও চেষ্টা করি যে বাচ্চাদের পুষ্টির জন্য কোনো রকম ঘাটতি না হয়, কারণ অল্পর ভিতরে যেন বাচ্চারা সব ধরনের পুষ্টি পেয়ে যায়, এই চিন্তা মাথায় রেখে আমি সবসময় বাজার করাই এবং বাচ্চাদেরকে খাওয়াই। অল্প খেলেও যেন ওরা পুষ্টি পায়, কারণ আমার বাচ্চারা খেতে চায় না। আর যাই হোক, ওইদিকে আমি বাজার গুছাইতেছি আর ওইদিকে আমার মেয়ে একটা ওড়না নিয়ে এসেছে, শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও নাচানাচি শুরু করছে। আর এই দেখেন ডিমের অবস্থা, প্রায় 7-8টা ডিম ভেঙে গেছে। তো সবগুলা ডিম বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর ডাল আর শাক রান্না করব। কারণ আজকে বাজার করিয়েছি, আজকে বেশি কিছু রান্না করব না, ওইগুলা গুছাতে গুছাতে আমার রাত হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলা ভিজিয়ে রেখেছিলাম, ডিমগুলা ভালো করে ধুয়ে নেব, একটা একটা করে ঘষে ঘষে ধুয়ে নেব। আর ফ্রিজে সবজিগুলা রেখে দিয়েছি পলিতে মুড়িয়ে, তারপর ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচও পরিষ্কার করে নিয়ে এভাবেই রেখে দিয়েছি। তো খালকে অল্প অল্প করে পরিষ্কার করব। আর এই তো আমার ডিম ধোয়া হয়ে গেছে একেবারে ক্লিন। তো ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম সবগুলা ডিম। দেখেন আমি এক এক জায়গায় এক একটা ডিম রেখেছি। আসলে উনি 2 কেস ডিম নিয়ে এসেছেন, 60টা ডিম। তো 60টা ডিম আনতে গিয়ে অনেকটা ডিম ভেঙে গেছে। তো যাই হোক, নষ্ট করিনি, খেয়ে ফেলেছি ভেজে। তো পরের দিন সকালবেলা ছেলে মেয়ের চুল কাটতে নিয়ে গিয়েছিলাম সেলুনে, আমি আর ওদের বাবা। তো কি কান্না চিৎকার। তো যাই হোক, চুল কেটে আসার সময় নিয়ে আসছি চাল কুটিয়ে। চাউলের গুঁড়ি তো লাগবে, শীতের দিনে অনেক ধরনের পিঠা বানানো হবে চালের গুঁড়ি দিয়ে। তো আমি জানি অনেকেই শীতের পিঠা খাওয়া শেষ, তো আমি এখন থেকে শুরু করব।
বিকালে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিল আমার বাসায়। তো দেখেন কত ফল নিয়ে আসছে, কমলা, তারপর আঙুর, আপেল, ওগুলো নিয়ে আসছে। তো আমার ছেলে আবার আঙ্গুর নিয়ে খেলা করতেছে। তো যাই হোক, আমি আবার রাগ করতেছিলাম যে এত কিছু কেন আনলি। তো আমার ভাইয়ের বউ বলতেছে যে বেতন পাইছি এজন্য ফল নিয়ে আসছে আপনার ভাই। তো যাই হোক, ওরা আজকে রাত্রে থাকবে, পরের দিন আবার মেহমান আসবে আমাদের বাসায়। তো আমার বাড়ি বউ আর ভাই আসার পর আমি অল্প একটু মুরগির মাংস বের করে রান্না করে নিয়েছি। তো পরের দিন খুব ভোরে উঠে তারপর আমি রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। আমি কোনো ভিডিওই করিনি রান্না বাড়ার। এখানে রান্না করেছি ভাজি, বাঁধাকপি আর গাজর দিয়ে। আর এখানে ছিল দেশি মুরগির তরকারি কালকের, আর এটা হচ্ছে রোস্ট। তারপর রান্না করেছিলাম পোলাও আর সিদ্ধ ডিম, আর ছিল রুই মাছের তরকারি আর চিংড়ি বড়া, আরও ছিল ছোটো মাছ, ওইগুলোই রান্না করেছি। তো আমি রান্না বান্না করার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ রান্না করার সময় আমার ছেলে অনেক কান্না করতেছে, আমার ভাইয়ের বউ সামলাইতেছে, আবার কাটাকুটিও করে দিয়েছে আমাকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন এই যে মেহমানরা মিষ্টি নিয়ে এসেছিল, ওদেরকে মিষ্টি দেব। তারপর আমি চাও বসিয়ে রেখেছি, চায়ের পানি, আর সব বাসন ধুয়ে নিয়েছি। আর ওই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, দেখেন আমার ভাইয়ের বউ আমার ছেলেকে নিয়ে কি সুন্দর ঘুমিয়েছে, আর ওই কোনায় ঘুমিয়েছে মামি। তো যাই হোক, ভিডিও করেছি, ওদের মুখ ঢাকা আছে। তো এদিকে আমার মেয়ে নাচানাচি করতেছে। আমার সব কাজ শেষ, এখন শুধু মেহমানকে চা খাওয়াবো, তারপর ওনারা চলে যাবেন। তারপর আমরা বিকালে গিয়েছিলাম ফুচকা খেতে, খুবই মজার এই দোকানের ফুচকাটি। তো ভিডিওটিতে অনেক বকবক করেছি, আসল কথাটাই বলা হলো না। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।